আমি যেন দাঁড়ায়া নবীরে সালাম দিতে পারি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাকে নামাজে দাঁড়াইলে সারা দেওয়া যাবে? যাবে। তাহলে কেমন ভাবে বলো আমার নবীর নামের সাথে বেয়াদবি করো? দেখবেন আমাদের মধ্যে বহু ভাইয়ের আছে, আমি দলাদলি করে কোনোদিন কথা বলি না, বলে যে নবীর হাত, নবীর পাও, নবীর চুল, নবীর তুতু, আমার তুতু, নবীর তুতু, আমার হাত, নবীর হাত। দেখেন নবীর শান কিভাবে কমায়, নাউজুবিল্লাহ বলেন। বাবারে আল্লাহ না করছে, আল্লাহ বলছেন লা তাজআলু দুআ আর রাসূল। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর মানুষ শুনে রাখো, জেনে রাখো, আমি জানি আল্লাহ বলেন যুগে 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 এমন একটা সময় ঘনে আসবে পৃথিবীর মানুষগুলো আমার হাবিবের শানে বেয়াদবি করবে। আমার আল্লাহ জানে কি জানে না? এই জন্য বলতে হবে বাবা আপনার হাত নবীর হাত মোবারক, আপনার পাও নবীর পাও মোবারক, আপনার চুল নবীর চুল মোবারক, আমার পাগড়ি নবীর পাগড়ি মোবারক, আমার নবীজির পায়ের পাতা মোবারক থেকে মাথার তালু মোবারক পবিত্র ছিল নূরুন আলা নূর। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানাই জোরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। নবীজির গাম মুবারক দিয়ে কি বানাই? আল্লাহু আকবার বলবেন না? নবীজির গাম মুবারক দিয়ে আতর বানাই। আর আপনি আমার গাম হলে মানুষ দূরে ঠেলে দেয়। নবীর মহাব্বত, নবীর মুজিজা, নবীর ভালোবাসা জানতে হবে রে বাবা। আসুন একটু সামনের দিকে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মানুষেরে যেদিন কিয়ামত হয়ে যাবে, বলেন কিয়ামত হবে কি হবে না? কিয়ামত কি চলে গেছে না সামনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন মর্যাদা! আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা একটু কমবে না বিন্দু পরিমাণ? বলা হয়েছে মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, যারা আমার হাবিবের ভালোবাসায় ধন্য হলো, আল্লাহ বলেন তারা আমি আল্লাহর ভালোবাসায় ধন্য হয়ে গেল। এই জন্য বলা হচ্ছে বাবা ইবাদত বন্দেগী আমরা করি, নামাজ রোজা আমরা যা কিছু করি না কেন, কিন্তু সব কিছু কবুল হওয়ার জন্য একটা শর্ত আছে। আল্লাহু আকবার বলেন। নামাজ হওয়া এক জিনিস আর কবুল হওয়া আরেক জিনিস। পার্থক্য আছে না নাই? রোজা রাখছেন, রোজা রাখা এক জিনিস, কবুল হওয়া আরেক জিনিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নকল قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, রাওয়াহু তিরমিজি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব আপনি জানায় দেন ইন্না দুআ, নিশ্চয় তাদের দোয়া, ইন্না দুআ মাওকুফুম বাইনা সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত থাকবে, আল্লাহর দরবারে গিয়ে পৌঁছবে না। আল্লাহু আকবার বলবেন না? আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত থাকবে, পৌঁছবে না। আল্লাহ কিভাবে আপনার দরবারে পৌঁছবে? আল্লাহ বলেন বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, যতক্ষণ পর্যন্ত আমার কামলিওয়ালার শানে দুরূদ না পড়া হবে ওই আমলনামা আমি আল্লাহর দরবারে পৌঁছবে না। তাহলে বোঝা গেছে যত বন্দেগী করে না কেন আমার নবী হলেন ইবাদত কবুলের মাধ্যম। সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে নবীর শান আমরা কেন বলি, নবীদের আলোচনা আমরা কেন বলি? সূরা কবিরের মধ্যে 2য় খণ্ড 20 পৃষ্ঠায় বলে যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। ও পৃথিবীর মানুষ শোনো, নবীদের আলোচনা করা হলো ইবাদত, আউলিয়া কেরামের আলোচনা করা গুনাহের কাফারা। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে আমার নবীজির শান মান কম না বেশি? সারা জীবন তো বহু ওয়াজ শুনছেন, একটা কথা শুনেন। আচ্ছা বলেন তো এই পৃথিবীর মধ্যে যে আমরা আসছি, আমরা কেউ দরখাস্ত করছি? আমরা কেউ দরখাস্ত করছি? আমরা পৃথিবীতে আসার পরে আমরা কি নবীরে দেখছি? যদি বলেন দেখছি, বলেন তো আমাদের কবরের মধ্যে প্রশ্ন কয়টা করা হবে? আমি দেখাই দিচ্ছি, বলেন কয়টা? সাহাবায়ে কেরাম যখন ছিলেন প্রশ্ন কয়টা ছিল?
নবীজি যখন রোজায় আতহারে যান নাই তখন প্রশ্ন কয়টা ছিল? বলেন কয়টা ছিল? প্রশ্ন ছিল বাবারা আমার। দেখেন আমার নবীর শান কমাইতে গিয়ে কি বলেন, এক হুজুর আলোচনা করতেছেন, যখন মানুষকে কবরের মধ্যে মুনকার নাকির প্রশ্ন করবে তখন একটা ছিদ্র করে দিবেন, আর ছিদ্র দিয়া রওজা পর্যন্ত নবীকে দেখানো হবে। বলেন না নাউজুবিল্লাহ। তাদের আকীদা হলো আমার নবীজি কবরে আসতে পারে না। কথা বলো ঠিক না বেটি? তাদের আকীদা হলো আমার নবী কবরে আসতে পারে না। বাবারা ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আরেক প্রকার হুজুরে বলে কবরের মধ্যে নাকি ছবি দেখানো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কবরে নবীর ছবি দেখানো লাগবে? আল্লাহর ক্ষমতা কমে গেছে গা? নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে একজনে বলল স্লোগান দিয়া দেখানো হবে, আরেকজনে বলল ছবি দেওয়া হবে। এখন আপনার কাছে জুম্মার মসজিদে আপনার খতিব সাহেব আপনার শিখাইয়া দিছে 3 নম্বর প্রশ্ন, মান নাবিয়ুকা। না রে বাবা না, এত সহজ এত ছোট প্রশ্ন না। আল্লাহু আকবার বলেন। আপনারা জ্ঞানী গুণী বাবারা, আপনাদের কাছে প্রশ্ন, বলেন যারা দিন ইসলাম মানে তারা নবী মানেনি? নবী না মানলে কি ইসলাম মানছে? যারা ইসলাম মানছে তারা কোরআন মানেনি। যারা ইসলাম মানছে তারা আল্লাহ মানেনি। ইসলাম এমন একটা শব্দ, যারা ইসলাম মানছে তারা তাওহীদ মানছে, রিসালাত মানছে, নবী মানছে, কোরআন মানছে, ফেরেশতা মানছে, সব মানছে। মানছে কি মানছে না? তাহলে আমার প্রশ্ন, যদি নবী ইসলাম মানার পরে নবী মানা হয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, মানছে কি মানছে না? বাবারা ভাইয়েরা আমার, একটু খেয়াল করুন। যদি ইসলাম মানলে নবী মানা হয়, ইসলাম মানলে কোরআন মানা হয়, তাহলে 3 নম্বরে নবীর প্রশ্ন কেন? আমাদের প্রশ্ন জাগে কিনা বলে? ইসলাম মানলে যদি নবী মানা হয় তাহলে 3 নম্বরে নবীর প্রশ্ন কেন? কারণ আমরা তো শুনলাম যে ব্যক্তি ইসলাম মানছে অবশ্যই নবী মানছে, নবী না মানলে ইসলাম মানা হবে? 3 নম্বর প্রশ্ন এই জন্য, ও সুন্নিরা খালি নবী নবী করে, নবীর সম্বন্ধে কি জিগাইব? 3 নম্বর প্রশ্নটা বুখারী শরীফের 1257 নম্বর হাদিস, মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এইভাবে আঙ্গুল দিয়ে দেখাইবে। শিক্ষিত ভাইয়েরা একটু খেয়াল করুন, দেখবেন ছোট বাচ্চাদেরকে ক্লাসের মধ্যে শেখানো হয়, দিস ইজ এ বল, দিস মানে এই মানে কাছে, দিস ইজ এ বল, দ্যাট ইজ এ ব্ল্যাকবোর্ড, মানে ওই ব্ল্যাকবোর্ড। কথা বলুন ঠিক কিনা? আলেম ভাইয়েরা আছেন, হাজা দিয়ে বোঝায় কাছে। হাজা দিয়ে কি বোঝায়? এই মান হাজা, হাজা কাছে বোঝানো হয়। আল্লাহু আকবার। মান হাজার রজুলুন, আল্লাহ রজুলুন শব্দ ব্যবহার করেছেন এই জন্য, কারণ খালি দেহকে আপনার ব্যক্তি বলে না, আবার রুহুকেও ব্যক্তি বলে না। রুহু এবং দেহ বিশিষ্ট একটা শরীরকে বডি ব্যক্তি বলা হয়, রজুলুন বলা হয়। বলেন সুবহানাল্লাহ। মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই যে তোমার কবরের মধ্যে ব্যক্তিটা দেখা যায়, ওই ব্যক্তি সম্পর্কে কি ধারণা ছিল? এই পৃথিবীর মধ্যে বহু মানুষ আছে রে বাবা, যারা আমার নবী সম্পর্কে আকীদা নাই, বিশ্বাস নাই, যে আল্লাহর ক্ষমতা বলে নবীজি কবরে আসতে পারে, অনেকে বিশ্বাস করে না। ওই সময় তারা বলবেন না, বললে শিরিক হইব। বাবারে, শিরিকের কথা কয়া উঠতে তুমি ধরা খাইবা। কথা বলুন ঠিক কিনা? শিরিকের কথা কইলে ধরা খাই লাইব। আমাদের বিশ্বাস, আমার নবী নিজের ক্ষমতায় আসেন না, আমার নবী আল্লাহর দেওয়াই প্রদত্ত ক্ষমতায় যেখানে খুশি আজকের মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই? কার দেওয়া ক্ষমতায়? আল্লাহর বন্ধু যিনি বলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, জীবনে বহু জোয়া শুনছেন, আদম নবীর আল্লাহ আরশে নিছেনি, দাউদ নবীরে নিছেনি, এতগুলা নবী রাসূল তাদের সাথে আল্লাহ নিয়ে মেরাজ করছিনি। একমাত্র আমাদের নবী, আমাদের কত না ভাগ্য, কত বড় কপাল। আমার আল্লাহ ডাক দেখো বন্ধু, আপনারা আমি কত ভালোবাসি। আমি 3 নম্বর প্রশ্নটা কবরের মধ্যে এই জন্য করলাম। বাবারা ভাইয়েরা আমার, একটা হাদিস শরীফ আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহু আকবার। বলেন তো, কবরে না কিয়ামতের ময়দানে? কথা বলেন, কোথায়? আপনি আমারে বলেন, ওখানে নবী নবী করে নামাজের কথা কোনা বলেন, কবরও কি নামাজের প্রশ্ন আছে? বুঝে থাকলে বলেন। বাবারে, নামাজ পড়তে হবে, আল্লাহ ফরজ করছে, কিন্তু মিথ্যা কথা কেন মানুষে বলো? কবরের প্রশ্নটা হলো ইমানের প্রশ্ন, আর হাসরের প্রশ্ন হলো আমলের প্রশ্ন। আমার আল্লাহ ডাক দেখো বান্দারে,
ইমানের পরীক্ষায় যদি তুই পাস করস, তুই অটোমেটিক আমলের পরীক্ষায় পাস করে জান্নাতে চলে যাবে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, রসুল রসুল বলে আর কত কাল আমি ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে মোরা রাখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। বাবারা, তিনটা প্রশ্নের জবাব আমার এখনো শেষ হয় নাই। আপনি যে বললেন কবরের মধ্যে দেখাইবে, হুজুর মান হাজার রাজুলুল্লাহ জিবুই সাফিকুম, এই ব্যক্তি সম্পর্কে দেখানো হবে। আমরা আল্লাহর কাছে প্রশ্ন করতে পারি, পারি কি পারি না? আল্লাহ, এটা কোন প্রশ্ন করলেন? কারণ নবীরা তো আমরা দেখছি না, দেখছি আমরা। ও আল্লাহ, এই প্রশ্ন আপনি আবু বকর সিদ্দিকরে করতে পারেন, এই প্রশ্ন আপনি উমরে ফারুকরে করতে পারেন, সাহাবায়ে কেরামরে করতে পারেন, কারণ তারা তো নবীরে দেখছে, আমরা তো নবীরে দেখছি না। আমার নবী ডাক দিয়ে কই, উম্মত, আজকে মাধবপুর ওই আলা হযরত সুন্নে হিফজুল কোরআন মাদ্রাসার মধ্যে বৈশা বৈশা, ওয়াজের মাঠে বৈশা বৈশা আমার নবীর শানে দুরূদ পড়ছ। সুবহানাল্লাহ বলেন। ও বান্দা, ফেরেশতারা যখন প্রশ্ন করবো, এটা তো নাম মাত্র। ফেরেশতারা যখন প্রশ্ন করব, আমি নবীজি দুইটা হাত বাড়ায় বলবো, এটা আমার মাধবপুরের উম্মত। তাহলে টেনশন আসেনি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাবারা ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আরেকটা হাদিস আমরা শুনি, মিফতাহুস সালাতিল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। বলেন, নামাজ কি এর চাবি? জোরে বলতে হবে, কি এর চাবি? আমার আলোচনা বুঝেন না? নামাজ বেহেশতের চাবি। বলছিলাম কথা হবে অল্প, সময় অল্প, কিন্তু বোঝার মতন। নামাজ বেহেশতের চাবি। মনে করেন রাত্রের বেলা 2টা বাজে, একটা চাবি নিয়ে আরেকজনের দোকান আপনি খুলতে গেছেন, চোর করে ফিরে দিত না? চাবি হয়তো মনে চাবিটা চুরি করে লয়ে আইছে, না তো রাত্রে 2টা বাজে একা একা দোকান খুলবে, এটা তো বুঝে আসতেছে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবারে, দোকানের মালিক যদি থাকে আর হাতুড়া দিয়া তালা ভাঙলে চোর কইবনি? দোকানের মালিক আছে, হাতুড়া দিয়া তালা ভাঙতেছেন, এখনো চোর বলবে না। এই জন্য বলি, নামাজ বেহেশতের চাবি রে ভাই। বেহেশতের মালিকের লগে সম্পর্ক খারাপ কইরা সেজদা দিলে কাজে আসবে না। এই জন্য বন্ধুর প্রেমান্তর ঢুকাইতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার বাবারা, আমার ভাই আজিজুর রহমান আনসারী এত সুন্দর একটা বাগান বানাই দিছে, যেই জায়গার মধ্যে আলা হযরত মাদ্রাসার মধ্যে ভর্তি করলে, আমার বাবা আপনি মারা গেলে আপনার সন্তান নামাজের পরে দোয়া করবে। কথা বলেন, করবে কি করবে না? কোথায় ভর্তি করলে? কারণ আলা হযরত রহমাতুল্লাহি আলাইহি এমন একজন নবীর প্রেমিক ছিল রে বাবা। আমরা আলা হযরতকে কেন ভালোবাসি? যিনি বলছিলেন, আমার কবরটা তোমরা বেশি গভীর করে, বেশি। সুবহানাল্লাহ। শরীয়তের একটা মাপ আছে না নাই? শরীয়তের মাপ তো তারা আদায় করবে। আলা হযরত ভক্তদেরকে বলছে, আমার কবরটা এমন ভাবে তুমি গভীর করবা, আমি যেন কবরের মধ্যে দাঁড়াইতে পারি। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, আমরা যে কবর করে একটা মানুষ দাঁড়ানো সম্ভব? দাঁড়ানো সম্ভব না। কিন্তু আলা হযরত আজিমুল বরকত রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার কবর খনন করার সময় গভীরটা একটু বাড়ায় করবা, যেন আমি দাঁড়াইতে পারি। এবার ভক্তবৃন্দ মুরিদরা ডাক দিয়ে কই, এই কথা কেন বললেন? এই ওসিয়ত কেন করলেন? আমার আলা হযরত ডাক দিয়ে বলেন, এই জন্য আমি বলেছি, আমি যেন দাঁড়াইতে পারি। আমি কবরে যাওয়ার পরে পরে মান হাজার রাজুলুল্লাহ জিবুই সাফিকুম, আমার বন্ধু আসলে যেন গো আমি যেন দাঁড়ায়া নবীরে সালাম দিতে পারি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর প্রেম কেমন জিনিস, নবীর ভালোবাসা কেমন জিনিস বাবা, একটু বুঝে যান। আজকে আলা হযরতকে এই জন্য ভালোবাসি। আরেকটা কথা মনে রাখবেন, বলেন তো, আমরা যে নামাজ পড়ি, নামাজের কিছু মাসআলা আসেনি? সময় আমার কম,
আর 10 মিনিট সময় আছে। আল্লাহু আকবার বলেন। একটু খেয়াল করেন, বলেন তো নামাজের মাসালা আছে না নাই? উযু ভঙ্গের কারণ আসেনি, নামাজ ভঙ্গের কারণ আসেনি। আমার ছাত্র ভাইয়েরা আছে, নামাজ ভঙ্গের কারণের মধ্যে একটা জিনিস আছে, কাউরে সালাম দিলে নামাজ হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? নামাজের মধ্যে আমরা পড়েছি কোনো ব্যক্তিকে সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া। নামাজের মধ্যে রে ভাই, তুমি ঢাকা বাইতুল মুকাররমের ইমাম সাহেব, বাগেরহাট মসজিদের ইমাম সাহেব, মডেল মসজিদের ইমাম সাহেব, বাংলাদেশের বড় একজন পীর মাশায়েখ, নামাজে সালাম দেন যাব। ও ভাই, কার শানে বেয়াদবি করো? এই জন্য আলা হযরত আজিমুল বরকত আমার ভাই বলেছিলেন, ডান হাতে লিখতো নবীজির শান, আর বাম হাতে ওই বেয়াদবদেরকে আপনার শাস্তি দিতে। কেমন আলা হযরত? আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষ তোমরা কি জানো না, পৃথিবীর মানুষরা নামাজে সালাম দিলে নামাজ হয় না, আর তোমার কামলিওয়ালারে নামাজে সালাম না দিলে নামাজ হয় না। তাহলে নবীর মহাব্বত অন্তরে রাখতে হবে কি হবে না? বলছেন কে? আমাদের দেশের মধ্যে দেখবেন মসজিদে এক পাশে আল্লাহ, আরেক পাশে মোহাম্মদ, আছে না নাই? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর মহাব্বতে লাগাই দিয়েছেন। কিন্তু রে আমার ভাই, আপনারা দেখবেন ইউটিউবে ঢুকে গেলে একটু আস্তে গিয়ে চার্জ দিয়েন, আমার দেশে এমন মানুষ আছে রে, মাথার মধ্যে টুপি লাগাইছে, মাথার মধ্যে পাগড়ি লাগাইছে, মধ্যে দাড়ি লাগাইছে, কিন্তু বলেন আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা যাবে না। আস্তে বলবেন, আরো জোরে বলেন। আল্লাহর নামের সাথে বলে নবীর নাম লাগানো যাবে না। ও ভাই, আপনারা আমি জবাব দিব একটু কোরআন শরীফ দিয়ে। আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফের 30 পারার মধ্যে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো আলাম নাশরাহ লাকা সদরক। আছে না নাই? এই সূরার মধ্যে একটা আয়াতে কারিমা আছে, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব কামলিওয়ালা, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। কে বাড়াইয়া দিছে? আল্লাহ বাড়াইয়া দিছে। কতটুকু বাড়াইয়া দিছে? তাফসিরে জালালাইন শরীফ এখন গিয়ে খুলতে পারেন, আরবি টু আরবি। আমার ভাইয়েরা আছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, তাফসিরে জালালাইন। প্রত্যেকটা তাফসির একজন জালাল, একজন ইমামে লেখে, কিন্তু তাফসিরে জালালাইন 2 জন ইমামে লিখেছেন। একজন হলো ছাত্র, আরেকজন হলো উস্তাদ। সুবহানাল্লাহ বলেন। এখন গিয়ে দেখবেন আপনি 100টা তাফসির গিয়ে দেখবেন, প্রত্যেকটা তাফসির শুরু হয় সূরা ফাতিহা দিয়া, কিন্তু তাফসিরে জালালাইন শুরু হইছে সূরা বাকারা দিয়া। কোরআন শরীফের শেষের সূরার নাম কি? নাস। কিন্তু তাফসিরে জালালাইন শেষ হইছে সূরা ফাতিহা দিয়া। ছাত্র জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই প্রথম 15 পারা তাফসীর করেছেন, আর জালালউদ্দিন মুহাল্লি রহমাতুল্লাহ আলাই বাকি 15 পারা সূরা ফাতিহা দিয়ে কমপ্লিট করেছেন। আপনি গিয়ে খুলে দেখবেন আলাম নাশরাহ লাকা সদরাক, এই সূরার মধ্যে যে আয়াতে কারিমা ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার শান বাড়ায় দিছি, আপনার মর্যাদা বানায় দিছি, বাড়ায় দিতে গিয়ে এখানের মধ্যে তাফসীর করতেছেন বি আন্না তাযকুরা মা যিকরি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেখো বন্ধু, ওয়ারাফা'না লাকা যিকরাক বিআন্না তাযকুরা মা যিকরি, আমি আল্লাহর জিকির যেই দিকে আপনি রাসূলের জিকিরও সেই দিকে। ফিল আযানি ওয়াল ইকামতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতবাতি, আযানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম, ইকামতের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম, তাশাহুদের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম, খুতবার মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম। আছে না নাই? এবার বলে পৃথিবীর মানুষ তুমি কিভাবে খাটবা? যেই নবীর শান কতই না মহান, বলুন সুবহানাল্লাহ। কারণ নবীর শান কিভাবে বুঝবেন? আল্লাহ বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রিসালাত। আল্লাহু আকবার বলবেন না? সূরা বাকারা 9 নম্বর আয়াত। এখন গিয়ে দেখবেন সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার বলেন। ওয়া মিনান নাস, হাবিব আপনার কাছে কিছু মানুষ যাবে, মাইয়াকুলু আপনার কাছে গিয়ে বলবে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনছে, ভালো না খারাপ? ভালো না? আল্লাহর প্রতি ঈমান আনছে, কিন্তু আল্লাহ কি বলে দেখেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আবার আখিরাতের প্রতি ঈমান আনছে। সুবহানাল্লাহ।
আল্লাহর প্রতি ঈমান আনছে, আখিরাতের প্রতি ঈমান আনছে, কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া মা হুম বিমুমিনিন, বন্ধু তারা ঈমানদার না। আল্লাহু আকবার বলেন, কি না ঈমানদার না? কি ব্যাপার বুঝলাম না। আল্লাহ মানলো, আখিরাত মানা মানে কবর মানছে, হাসর মানছে, মিজান মানছে, ফুলসিরাত মানছে। আল্লাহ তোমারে মানছে, কবর মানছে, হাসর মানছে, মিজান মানছে, সব কিছু মানছে, কিন্তু তুমি ডিক্লার দিয়ে দিলা ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না। কেন কেন কেন? আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু একটাই মাত্র কারণ, আল্লাহ মানা তাওহীদ, কবর মানা তাওহীদ, আপনার হাসর মানা তাওহীদ, সব কিছু মানা তাওহীদ। বন্ধু গো, তারা তাওহীদ মানছে, রিসালাত মানছে না। তাহলে বোঝা গেছে আল্লাহ মানা ঈমানদার নয়। এই জন্য শায়েখরা বলে আল্লাহ মানা নবী মানা নয়, নবীকে মানলে আল্লাহ মানা হয়। প্রমাণ কোথায়? সূরা নিসা 80 নম্বর আয়াত, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার হাবিবুল্লাহরে মানছে গো, আল্লাহ বলেন তারা আমারে মানছে। এই জন্য বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবীকে মানলে আল্লাহ মানা হয়। বলুন আল্লাহ মানা, নবীকে মানলে আল্লাহ মানা হয়। ঈমানটা বড় দামি জিনিস, এই জন্য আঘাত আসে ইমামের উপরে। আঘাতটা কিসের উপরে আসে? ঈমানের উপর আসে। এই জন্য ঈমানকে মজবুত রাখতে হবে, নবীর প্রতি আকীদা কঠোর করতে হবে। জানাজার পরে দোয়া করতে হবে কি হবে না? জানাজার পরে দোয়া হবে না? এই জন্য আপনার ছেলেকে আলা হযরতে ভর্তি করা। আর নাইলে আপনার ছেলে যদি দাঁড়ায় 10 জনের সামনে বলে আমার বাবার জানাজা পরে আমি দোয়া করবো না, কারো ক্ষমতা আছে? বাবারে এই মাদ্রাসাতে ভর্তি করা, যে ছেলে কবরে গেলে পশ্চিম দিকে ঘুরে যেতে হবে না, আপনার কবরে ফেল চাইছে বাবার জন্য দোয়া করবেন। আল্লাহু আকবার বলে। শিরিক বেদাতের ফতোয়া দিবে না। আদাবুল মুফরাদ ইমাম বুখারী লেখেন ফাকাব্বালা ইয়াদাইহি ওয়া রিজলাইহি, কেউ যদি তার পিতামাতার কদমের মধ্যে চুমু দেয়, সে যেন ইস্তের চোকারের মধ্যে সে যেন চুমা দেয়। আলা হযরতে ভর্তি না করাইলে চুমা দিত না, আপনারা সালা কদম বুঝি করতো না, মাথা নোয়াইলে শিরিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শুনে যান, এত হাদিস পড়েন কেন বুঝে আসেন না? বুখারীর প্রথম হাদিস ভাইজান, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যত আমল করবেন একমাত্র নিয়তের উপরে নির্ভর করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি মাথা নোয়াইলে কি সেজদা হবে? আমার ভাইয়েরা আছেন, পূর্ব দিকে সেজদা দিলে হবে, দক্ষিণ দিকে, উত্তর দিকে, উজু না থাকলে, নাক না লাগলে, তো অনেক শর্ত সেজদার জন্য। তা আমরা কি মা বাপকে কদমবুসি করার জন্য, পীর মুর্শিদকে করার জন্য আমরা কি সেজদার নিয়ত করি? আমরা সবাই জানি আল্লাহ ছাড়া পৃথিবীকে কাউকে সেজদা দেওয়া। আদাবুল মুফরাদে লেখেন নবীজি যখন একটা খেজুরের বাগানে গেলেন, একটা বকরি নবীজির কদমে এসে সেজদা দিল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, বকরির চাইতে তো আমাদের হক বেশি, বকরির চাইতে উম্মতের হক বেশি না? বকরি যদি সেজদা দেয় আমরা কেন পারবো না? আমার নবী বলছেন তখন সাহাবায়ে কেরাম, শোনো, বকরি বুঝে নাই, সেজদা দিয়ে দিছে, সেজদা দেওয়া যাবে না, বরং চুমা দিতে পারবে। ফাকাব্বালা ইয়াদাইহি ওয়া রিজলাইহি, যেই জায়গা কদমে চুমা দেওয়া যায় ওইখানে মা বাবার মাথার মধ্যে আপনার যখন হচ্ছে যে মা বাবার পদতলে সন্তানের বেহেশত, তে বেহেশতের মধ্যে হাত দিলেন না মা মাথার বলে বুলাইয়া দিল, তারপর না আপনার ভিতরে রহমত প্রবেশ করবে। কথা বলুন ঠিক কিনা? সাবধান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন, আমরা সবাই যেন আমার নবীজির প্রেমিক হইতে পারি। সুবহানাল্লাহ। কেন প্রেমিক হব? কেন প্রেমিক হব? নবীর প্রেমিক স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সংক্ষেপে একটা কথা বলি, আদম নবীর কালিমা পড়ছে না? পড়ছে কিনা বলেন? আপনারা বলতে পারবেন নি আদম নবীর উম্মতের কি কালিমা ছিল? আল্লাহু আকবার বলেন। মোর স্টেজে বলে যে ভালো লাগছে, আদম নবীর উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। মুসা নবীর উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা। তাহলে বোঝা গেছে নবীদের উম্মতের কালিমা নবীদের নাম দিয়ে। এখন জিজ্ঞাসা করলাম কি, আদম নবী গো আপনার কালিমাটা কি? তাই সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলদের উম্মত, তাদের নবীর উপরে করে কালিমা। আর আদম নবী থেকে ঈসা রুহুল্লাহরা জিজ্ঞাসা করলাম আপনাদের কালিমা কি? তারা বলে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ।